আসসালামু আলাইকুম। আজকে আমরা এনকোডারের প্রিফিক্স এন্ড সাফিক্স এই প্রবলেমটার সলিউশন দেখব। এখানে বলছে ইউ আর গিভেন টু স্ট্রিংস এস এন্ড টি কনসিস্টিং অফ লোয়ার কেস ইংলিশ লেটার্স। তো দুইটা স্ট্রিং আছে আমাদের কাছে লোয়ার কেস ইংলিশ লেটারের। দ্য লেংথস অফ এস এন্ড টি আর এন অ্যান্ড এম। তো এস এর লেংথ হচ্ছে এন, টি এর লেংথ হচ্ছে এম, এটা বলা আছে এবং একটা কনস্ট্রেন্ট দেওয়া আছে এন লেস দেন ইকুয়াল টু এম। তার মানে এন এম এর সমান বা ছোট হবে, মানে স্ট্রিং এস টা স্ট্রিং টি এর সমান বা ছোট হবে। ওকে, s is said to be a prefix of t when the first n characters of t coincide s. আচ্ছা, এটা কি বলছে আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। আমরা ধরলাম s হচ্ছে, আচ্ছা s হচ্ছে আমরা ধরলাম a b t, আর t হচ্ছে আমরা ধরলাম a b b c d, এরকম। তো আমরা জানি s এর লেন্থ t এর লেন্থ হচ্ছে টি এর লেন্থের সমান বা ছোট হবে, এটা ঠিক আছে। এবং দেখো আমরা এস কে টি এর প্রিফিক্স বলবো যদি এখানে এন কত, এন হচ্ছে 3 হচ্ছে 5। এস কে টি এর প্রিফিক্স বলবো যদি টি এর এই এন সংখ্যক শুরুর ক্যারেক্টার এস এর এই ক্যারেক্টারগুলোর সমান হয়। তো আমরা যদি এস কে লিখি এবং টি কে লিখি, দেখো এই দুইটা সেম, এই দুইটা সেম, এই দুইটা সেম। মানে এস কে যদি আমরা টি এর শুরুতে বসাই তাহলে সবগুলো ক্যারেক্টারই যদি সমান হয় তখন আমরা এস কে টি এর একটা প্রিফিক্স বলবো। আর একটা এক্সাম্পল আমি দেই, ধরো বি সি পি টি, এটা হচ্ছে এস, টি হচ্ছে বি সি পি টি, এরকম। তাহলে আমরা যদি টি কে এখানে লিখি বি সি পি টি টি এফ, দেখো শুরুর এই এনটা ক্যারেক্টারই সমান, তাহলে আমরা এস কে টি এর একটা প্রিফিক্স বলবো। কিন্তু এরকম যদি হইতো, এখানে দেখো এখানে যদি আমরা সেম জায়গায় লিখি, এটা সেম কিন্তু এটা সেম না, তার মানে ফার্স্টের এই এনটা ক্যারেক্টার দুইটা সমান হচ্ছে না, তাইলে এখানে এস কিন্তু টি এর প্রিফিক্স হবে না। তো প্রিফিক্স হইতে সোজা কথায় এস এর ক্যারেক্টার গুলা টি এর শুরুর এনটা ক্যারেক্টারে সমান হইতে হবে। এবং এরপরে বলছে সাফিক্সের সংখ্যা, সাফিক্সও সিমিলার, সাফিক্স হচ্ছে সরি, এখানে হচ্ছে আমরা টি এর শুরুতে এস কে বসাইছিলাম, সাফিক্সের ক্ষেত্রে আমরা এস কে টি এর শেষে বসায় দেখবো সবগুলা সেম হচ্ছে কিনা। ফর এক্সাম্পল এ বি টি, আর টি যদি হয় এরকম যদি হয় তাহলে দেখো এ বি ডি, আমরা টি এর শেষে এটাকে বসাবো ই এ বি টি, মানে শেষের এনটা ক্যারেক্টার আমরা কম্পেয়ার করব। এই দুটা সেম, এই দুটা সেম, এই দুটা সেম, এনটা ক্যারেক্টারই সেম শেষের, তাইলে এস কে আমরা টি এর সাফিক্স বলবো। আর একটা এক্সাম্পল দেই আমি, এখানেও দেখো তুমি যদি এই এস কে টি এর শেষের সাথে কম্পেয়ার করো তাহলে দেখো এই সবগুলা সেম, এনটা ক্যারেক্টার সেম, তাহলে এস কে আমরা টি এর সাফিক্স বলবো। কিন্তু কখন সাফিক্স হবে না এরকম একটা এক্সাম্পল ট্রাই করি আমরা। এখানে যদি আমরা এস কে টি এর শেষে বসাই, দেখো এটা সেম না, এটা সেম না, এটা সেম, কোনো একটাও যদি সেম না হয় তখনই আমরা ওকে, মানে অ্যাটলিস্ট একটা যদি ডিফারেন্ট হয় তখন আমরা বলবো যে ওটা সাফিক্স না। তো এখানে তো ডিফারেন্ট আছে, তাই এখানে এস টি এর সাফিক্স হচ্ছে না। তো প্রিফিক্স এবং সাফিক্স কি জিনিস আমরা বুঝলাম। এখানে বলছে ইফ এস ইজ বোথ এ প্রিফিক্স এন্ড এ সাফিক্স অফ টি প্রিন্ট 0। তো আমরা চেক করব এস প্রিফিক্স এবং সাফিক্স দুইটাই কিনা, দুইটাই হইলে 0 প্রিন্ট করব। ইফ এস ইজ এ প্রিফিক্স অফ টি বাট নট এ সাফিক্স প্রিন্ট 1। তো যদি প্রিফিক্স হয় কিন্তু সাফিক্স না হয়
তখন আমরা 1 প্রিন্ট করব। ইফ s is a suffix of t but not a prefix, print 2। তো যদি সাফিক্স হয় কিন্তু প্রিফিক্স না হয় তখন 2 প্রিন্ট করব। আর if s is neither a prefix nor a suffix of t, print 3। মানে সাফিক্স প্রিফিক্স কোনোটাই না হলে আমরা 3 প্রিন্ট করব। তো ফার্স্টে তাহলে আমাদের বের করতে হবে যে এস টি এর প্রিফিক্স কিনা আর এস টি এর সাফিক্স কিনা। এই দুইটা ভ্যালু যদি আমরা বের করে রাখি, এরপরে এই দুইটা ভ্যালুর অনুযায়ী আমরা এই চারটা কন্ডিশন টেস্ট করে আউটপুট করতে পারবো। তো আমার ফার্স্টে চেক করা লাগবে এস টি এর সাফিক্স কিনা আর এস টি এর প্রিফিক্স কিনা। ওকে, তো আমরা জানি এস এর লেন্থ হচ্ছে এন আর টি এর লেন্থ হচ্ছে এম, এবং এন লেস দেন ইকুয়াল টু এম হবে সবসময়, এটা বলা আছে। তো আমরা একটা এক্সাম্পলই নেই এখান থেকে, এবিসি এবিসি ডি ই এফ জি হচ্ছে এবিসি, টি হচ্ছে এ বি সি ডি ই এফ জি। ওকে, ফার্স্টে আমরা চেক করব প্রিফিক্স কিনা। প্রিফিক্স হলে কি হইতে হবে, এস এর এনটা ক্যারেক্টারকে টি এর শুরুর এনটা ক্যারেক্টারের সমান হইতে হবে। মানে এস এর জিরো ইন্ডেক্সের ক্যারেক্টারকে টি এর জিরো ইন্ডেক্সের ক্যারেক্টারের সমান হইতে হবে। এস এর ওয়ান ইন্ডেক্সের ক্যারেক্টারকে টি এর ওয়ান ইন্ডেক্সের ক্যারেক্টারের সমান হইতে হবে। এস এর টু ইন্ডেক্সের ক্যারেক্টারকে টি এর টু ইন্ডেক্সের ক্যারেক্টারের সমান হইতে হবে। মানে 0 থেকে তোমার হচ্ছে n মাইনাস ওয়ান পর্যন্ত সব ইন্ডেক্সে এস এর ভ্যালু আর টি এর ভ্যালু সমান হইতে হবে। কোনো ইন্ডেক্সে যদি ডিফারেন্ট হয় তাইলেই বলবো আমরা প্রিফিক্স না। তাহলে আমরা একটা ফার্স্টে প্রিফিক্স নামের একটা ফ্ল্যাগ রেখে দিব, সেটাতে আমরা শুরুতে 1 রাখলাম। এরপর আমরা 0 থেকে n মাইনাস ওয়ান পর্যন্ত প্রত্যেকটা ইন্ডেক্সে গিয়ে চেক করব সেম কিনা। যদি কোথাও সেম না হয় তাহলে আমরা প্রিফিক্সের ভ্যালুটা 0 সেট করে দিব, কারণ তখন এটা প্রিফিক্স হচ্ছে না। এভাবে আমরা প্রিফিক্স কিনা বের করতে পারবো। এরপর আমরা চেক করব সাফিক্স কিনা। ওকে, ওকে, তো সাফিক্স হইতে হইলে দেখো এস এর n মাইনাস ওয়ান তম ক্যারেক্টারকে টি এর m মাইনাস ওয়ান তম ক্যারেক্টারের সেম হইতে হবে। পরে এস এর n মাইনাস টু তম ক্যারেক্টারকে টি এর m মাইনাস টু তম ক্যারেক্টারের সমান হইতে হবে। এস এর n মাইনাস থ্রি তম ক্যারেক্টারকে টি এর m মাইনাস থ্রি তম ক্যারেক্টারের সাথে সমান হইতে হবে। এইভাবে হচ্ছে সবগুলোর সাথে সমান হইতে হবে। বাট এটার রেঞ্জটা আসলে কতটুকু, এটার জন্য জানি আমরা 0 থেকে n মাইনাস ওয়ান পর্যন্ত চেক করব। টি এর ক্ষেত্রে আমরা m মাইনাস ওয়ান পর্যন্ত যাব, কিন্তু আগে কতটুকু পর্যন্ত যাব আসলে আমরা দেখো, একটা ক্যারেক্টার যদি কম্পেয়ার করতে হইতো, এস এর লেন্থ যদি 1 হইতো তাহলে শুধুমাত্র আমরা m মাইনাস ওয়ান পর্যন্ত চেক করতাম। যদি n 1 হইতো তাহলে শুধুমাত্র লাস্টের ক্যারেক্টারটা চেক করতাম। n যদি 2 হইতো তাহলে লাস্টের এই দুইটা ক্যারেক্টার মানে m মাইনাস ওয়ান আর m মাইনাস টু আমরা চেক করব। তাহলে n এর ভ্যালু 2 হইলে আমরা m মাইনাস টু থেকে m মাইনাস ওয়ান পর্যন্ত চেক করব। n এর ভ্যালু 3 হইলে আমরা m মাইনাস থ্রি, m মাইনাস টু, m মাইনাস ওয়ান এই কয়টা ভ্যালু চেক করব। তাহলে দেখো m মাইনাস অ্যাকচুয়ালি n এর ভ্যালুটাই বিয়োগ হচ্ছে, m মাইনাস এই n এর ভ্যালুটা বিয়োগ হচ্ছে। তো m মাইনাস n তম ইন্ডেক্স থেকে m মাইনাস ওয়ান তম ইন্ডেক্স পর্যন্ত আমরা এই জিনিসটা চেক করব যে m মাইনাস ওয়ান তম ইন্ডেক্সটা s এর 0 তম ইন্ডেক্সের সমান কিনা। এরপরে m মাইনাস n প্লাস ওয়ান তম ইন্ডেক্সটা s এর 1 এর সমান কিনা। এভাবে আমরা চেক করব। তো এই জিনিসটা আমরা অ্যাকচুয়ালি লুপ চালাই করতে পারবো। তো এটা ইমপ্লিমেন্টেশনটা দেখলে আর একটু বুঝতে ইজিয়ার হবে আর কি। তো এইভাবে আমরা সেম ভাবে সাফিক্স নামের একটা ফ্ল্যাগ রাখবো, শুরুতে 1 দিয়ে রাখবো। এরপরে আমরা যখন কোথাও ডিফারেন্ট এলিমেন্ট পাবো, কারণ আমাদের সবগুলা সেম হইতে হবে, কোথাও যদি আমরা ডিফারেন্ট এলিমেন্ট পাই তখনই আমরা সাফিক্স ফ্ল্যাগটাতে 0 সেট করে দেব। তো এই এগুলা ক্যালকুলেশন হয়ে গেলে এরপর ফাইনালি আমরা এই চারটা কন্ডিশন চেক করে এরপরে আউটপুটটা করে দিতে পারবো। তাহলে চলো আমরা কোডটা দেখে ফেলি। তো আমাদের n এবং m দেয়া থাকবে, পরে s এবং t দেয়া থাকবে। ওকে, int n m
ওকে, এরপরে হচ্ছে আমাদের ক্যারেক্টার অ্যারে এস হচ্ছে n+1 সাইজের, টি হচ্ছে m+1 সাইজের। ওকে, আমরা স্ক্যানএফ করব, দুইটা স্ট্রিং নিব আমরা, এস এবং টি। ওকে, তো আমাদের একটা ফ্ল্যাগ ফার্স্টে থাকবে প্রিফিক্স, এটা আমরা 1 সেট করে রাখলাম। এরপরে আমরা 0 থেকে n এর আগ পর্যন্ত লুপ চালাবো। যদি কোথাও ডিফারেন্ট হয় তখন আমরা তখন আমরা প্রিফিক্সে 0 সেট করে দেব। if si not equal to ti, তাহলে আমরা প্রিফিক্সে 0 সেট করে দিলাম আর ব্রেক করে দিতে পারবো আমরা। তো আমরা প্রিফিক্স কিনা এটা চেক করে ফেললাম। তো এখানে ফর ইন্ট, আমরা আগে সাফিক্সের ফ্ল্যাগটা নেই, সাফিক্সে 1 রেখে দিলাম, যদি কোথাও ডিফারেন্ট পাই তাহলে এখানে আমরা 0 সেট করে দেব। ওকে, আমরা এখানে i ইকুয়াল টু আমরা বলছিলাম m-n থেকে i লেস দেন, এখানে দেখো m-n থেকে m-1 পর্যন্ত আমরা চেক করব t এর। তো m-n থেকে i লেস দেন m, i প্লাস প্লাস, এটা হচ্ছে আমার t এর জন্য ইন্ডেক্সিংটা। t এর জন্য m-n থেকে m-n+1, m-n+2 এভাবে m-1 পর্যন্ত যাবে, কিন্তু s এর কিন্তু আমরা ইন্ডেক্স 0 থেকেই কম্পেয়ার করব। মানে হচ্ছে আমরা s এর ইন্ডেক্স 0 এর সাথে t এর ইন্ডেক্স m-n, s এর 1 এর সাথে t এর m-n+1 এভাবে আগাবো। তো s এর জন্য আমরা আরেকটা ভ্যারিয়েবল যদি ইউজ করি তাহলে আরো ইজিয়ার হবে। তো আমরা একটা j ভ্যারিয়েবল নিলাম, এটা 0 সেট করে রাখলাম। তো এটা হচ্ছে যেটা আমাদের s স্ট্রিং এ আমরা ইটারেট করব, এটা 0, এটা 1, এটা 2 এভাবে, এবং যেহেতু প্রত্যেক স্টেপে ইনক্রিমেন্ট করা লাগবে আমাদের, 0 থেকে 1 হবে, 1 থেকে 2 হবে এভাবে, তাই j++ আমি করে দিলাম। ওকে, বাট এখানে আমাদের কোনো কন্ডিশন দেওয়া লাগবে না, কারণ i এর কন্ডিশনটাই এনাফ আমাদের জন্য। তো এখানেও আমরা সেম জিনিস চেক করব, ইফ s এর j তম ইন্ডেক্স নট ইকুয়াল টু t এর i তম ইন্ডেক্স হয়, তখন আমরা সাফিক্সে 0 সেট করে দেব, কারণ সেম হইতে হবে, সেম না হলে এটা সাফিক্স হবে না। এরপর আমরা ব্রেক করে দেব, হয়ে গেল। আর এখানে আমরা s এর জন্য যে ইউজ করতেছি বলছিলাম, আর t এর জন্য i ইউজ করতেছি। ঠিক আছে, তো আমাদের সাফিক্স আর প্রিফিক্স বের করা হয়ে গেছে। প্রিফিক্সে 1 থাকলে এটা প্রিফিক্স হয়েছে, আর 0 থাকলে হয় নাই, এবং সাফিক্সের জন্য সেম। তো আমরা চেক করব, দুইটাই প্রিফিক্স সাফিক্স হইলে 0 প্রিন্ট করব। if prefix equal 1 and suffix equal 1, printf 0. ওকে, প্রিফিক্স হয় বাট সাফিক্স না হয়, if prefix equal 1 and suffix equal 0 হয়, তখন আমরা হচ্ছে 1 প্রিন্ট করি। পরে হচ্ছে সাফিক্স বাট প্রিফিক্স না, তো if prefix equal 0 and suffix equal 1, তাহলে printf 2। ফাইনালি কোনোটাই যদি না হয় তাহলে প্রিন্ট 3। তো এগুলো আমরা এলসিফ দিয়ে দেই, এলসিফ, আর তাহলে আমরা এখন জাস্ট এলস দিয়ে দিতে পারি, কারণ উপরের কোনোটাই কারেক্ট না, তাই এখানে 3। ঠিক আছে, রান করে দেখি। 1 2 3, এটা হচ্ছে 0। ঠিক আছে, এটা আমরা সাবমিট করি। হ্যাঁ, এটা আমাদের অ্যাকসেপ্টেড হয়েছে। এই প্রবলেমের মেইন জিনিস ছিল আমাদের জাস্ট প্রিফিক্স কিনা আর সাফিক্স কিনা চেক করা। প্রিফিক্সের জন্য আমরা শুরুর এন্টা ক্যারেক্টারের সাথে কম্পেয়ার করছি টি এর, এবং সাফিক্সের জন্য টি এর শেষের এন্টা ক্যারেক্টারের সাথে এস কে আমরা কম্পেয়ার করে প্রিফিক্স আর সাফিক্স এটা আমরা বের করে ফেলছি। এরপরে অনুযায়ী জাস্ট আমরা কেসগুলো দেখে আউটপুট করে দিচ্ছি। তো এটাই ছিল আমাদের প্রবলেমটার সলিউশন। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।